নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা পুরোটাই দেখুন, তার কারণ আজকের ভিডিওটা দারুণ সুন্দর হয়েছে। আর আমার পেছনে জঙ্গল, এই জঙ্গলে কেন দাঁড়িয়ে আছি আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কিন্তু এটা জঙ্গল নয়, কিন্তু জঙ্গল নয় বলাটা ভুল হবে, জঙ্গল। আর জঙ্গলের পাশেই আছে আপনার ফিল্ড, এটাকে বলে দেবগ্রামের ফিল্ড বা বক্সার বাগান অনেকজনা বলে। তা আজকে আমি চলে এসেছি কয়থা শিশু বিদ্যা মন্দিরের ক্রিয়া প্রতিযোগিতা দেখানোর জন্য আপনাদেরকে। তো চলুন আপনাদেরকে ক্রিয়া প্রতিযোগিতা দেখাচ্ছি, আর মধ্যাহ্ন ভোজনে কি কি আছে এবং খেলাগুলোই বা কীরকম হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন একদম ফিল্ডে যাই। চল 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 मैं तो हाथ से ना ढुको भीतर ढुको चल नाइरा বসতে দে দেখি আমার হোটেলের খালাটা কার কাছে যাচ্ছে কয়থা শিশু বিদ্যা মন্দিরের একদম আজকে যে ক্রিয়া প্রতিযোগিতা বাচ্চাদিকে বা গার্জেনদিকে খাওয়ানো হয়, হ্যাঁ, তো সেই মধ্যাহ্ন ভোজনে তোমার চলে এসেছি একদম রান্নাঘরে। আর রান্নাঘরের লোকেদের কাছ থেকে জেনে নেব আজকে কি কি আইটেম আছে। তো চলো জেনে নেই ওনাদের কাছ থেকে। আচ্ছা, আপনাদের স্কুলের নামটা যদি একটু যদি বলেন। কয়থা শিশু বিদ্যা মন্দির। আচ্ছা, আজকে তো আপনার ক্রিয়া প্রতিযোগিতা, তার জন্য আজকে দুপুরে আপনার ছাত্রদিকে বা ছাত্রীদিকে বা গার্জেনদিকে খাওয়ানোর যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে, তারই উপলক্ষে কি রান্নাটা হচ্ছে? আচ্ছা, আজকে মধ্যাহ্ন মানে দুপুরে আজকে আপনার খাওয়ানোর কি কি ব্যবস্থা আছে বলেন। খিচুড়ি আছে, মাংস আছে, চাটনি আছে, আর কিছু নেই, ওইটাই আছে। আচ্ছা, আপনাদের এই যে স্কুলের ছাত্রছাত্রীরা বা আপনার গার্জেনরা বা আপনাদের আরও কি গেস্ট নিমন্ত্রণ আছে? হ্যাঁ, সবই আছে, মানে ছেলে খাবে, ছেলের মা খাবে, বাবা খাবে, ছেলে খাবে, বাবা খাবে, আর আরও আছে গেস্ট আছে, আরও ধরেন আমাদের স্টাফ আছে। আচ্ছা, অনেক 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 কিছু আছে। আচ্ছা আচ্ছা, অনেক অতিথি নিমন্ত্রণ তাহলে আছে। আচ্ছা, প্রত্যেক বছরই কি আপনি রান্নাটা করেন? হ্যাঁ, প্রতি বছরই আমরা করি। আচ্ছা, আপনাকে এই যে এত লোকের যে সমাগম আজকে কেমন আনন্দ লাগছে বলুন। আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমাদের এখানে খাওয়ানো হবে 1000 থেকে 1200 লোকের খাওয়ানো হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এইভাবেই যেমন বনভোজনটা যেমন চলে যেমন আসে, এটাই কামনা করি। প্রতি বছর এটাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। মিউজিক্যাল চেয়ার খেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা।
নাম তোমার? সানিয়া ইয়াসিন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? তুমি কিসে ফার্স্ট হলে? মিউজিক্যাল চেয়ারে। মিউজিক্যাল চেয়ারে। কোন ক্লাসে পড়ো? তুমি কিসে ফার্স্ট হলে? মিউজিক চেয়ারে। মিউজিক্যাল চেয়ারে। নাম তোমার? হ্যাঁ, সালমা খাতুন। কোন ক্লাসে পড়ো? করে। কোন স্কুল তোমার? কয়থা শিশু বিদ্যাপীঠ। আচ্ছা, তুমি কিসে ফার্স্ট হলে? মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারে। তোমাকে খুব ভালো লাগছে? তোমার নার্গিস খাতুন। কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, স্কুলের নাম বলো। কয়থা শিশু বিদ্যাপীঠ। তুমি কিসে ফার্স্ট হলে? আমি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়ে কেমন আনন্দ লাগছে তোমাকে? অনেক আনন্দ লাগছে। আচ্ছা, কি নাম তোমার? জিনাতারে। কোন ক্লাসে পড়ো? ঠিক আছে। ক্লাস 6 কিসে তুমি ফার্স্ট হলে? মিউজিক্যাল চেয়ার। আচ্ছা, আর এইটা সেকেন্ড হয়েছে, নাম বলো। নাম বলো তোমার? নাসিমা খাতুন। আচ্ছা, কোন ক্লাস তোমার? 6। আচ্ছা, তোমাকে কেমন লাগছে? ভালো। দাদা, কয়থা শিশু বিদ্যাপীঠের তো ক্রীড়া প্রতিযোগিতা আপনি আজকে জাজমেন্ট ছিলেন, হ্যাঁ, তা কি আজকে আপনি খেলার জাজমেন্ট ছিলেন বলুন? ও তো আপনার ওই জলডাঙ্গা, তারপর আপনার এগুলো সবই আলু দৌড় সমস্তই। আচ্ছা, এই যে আজকে আপনাকে জাজমেন্ট হিসাবে নিয়ে আসা গেছিল কয়থা শিশু বিদ্যাপীঠের তরফ থেকে, আপনাকে আজকে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, কারণ এদের ব্যবস্থাপনা খুব সুন্দর। আচ্ছা এরা সব সময় করে, ওরা প্রতি বছরই এবছর করছে আর কি। আচ্ছা, প্রত্যেক বছরই কি আপনি জাজমেন্ট হ্যাঁ, থাকেন? প্রত্যেক বছরই থাকে। আচ্ছা, এর বছর বছর যেমন এরা যেমন খেলাটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই কি আপনাদের ইচ্ছা? হ্যাঁ, নিশ্চয়ই, আমরা সবসময় চাই যে ওরা আরো ভালো জায়গায় যাক। আচ্ছা, সেই জন্যই আমরা আপনি এখানে এর আসি। পরবর্তী দিনেও তো জাজমেন্ট হ্যাঁ, থাকতে চান? নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, যাক, আপনাকে তাহলে খুবই ভালো লাগছে দাদা। খুবই ভালো লাগছে, মানে এরা শিশু বিদ্যাপীঠকে অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর একটা স্পোর্টস আয়োজন করার জন্য। প্রতি বছরের না, এবছরও তারা করেছে। আচ্ছা, ঠিক আছে দাদা। আশা করছি আর পরের বারও করবে। আচ্ছা, একটা উঠেছে নাম্বার 3 কে এইটাই আছে, এটা হচ্ছে খেলা নিয়ে হলো। আবার এবার বুঝতে পারলেন তো? হ্যাঁ, এক দুই তিন চার ম্যামরা বাকি ঘরে ঢুকো না। তো মাস্টারমশাই, আপনাদের তো স্কুল দেখছি কয়থা শিশু বিদ্যাপীঠ, হ্যাঁ। এটা স্থাপিত কত সালে? আমাদের 2013-তে স্থাপিত। আচ্ছা, আজকে তো ক্রীড়া প্রতিযোগিতা, হ্যাঁ। তা এই ক্রীড়া প্রতিযোগিতা আগামী দিনে আরও সুন্দর যাতে করে হয়, সে প্রিপারেশনটা কি নেওয়া আছে আপনাদের? হ্যাঁ, আমাদের যাতে আরও এই প্রতিযোগিতাকে কয়থা শিশু বিদ্যাপীঠের অতিথি হিসাবে পেয়ে গেছি আমাদেরই পরিচিত, তা জিজ্ঞাসা করি ওনাকে কেমন লাগছে। মামা, কেমন আছেন বলুন? ভালোই আছি। আচ্ছা, আজকে আপনি এই স্কুলের তরফ থেকে এসেছেন কি হিসাবে? আমি স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো আচ্ছা এর সঙ্গে সব কিছুতে জড়িত, তাই এসেছি আমি। আচ্ছা,
আপনাকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়েছে। অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়েছে। আচ্ছা, এই স্কুলে আপনাকে কেমন লাগে বলুন? তো একটা ভালো পরিবেশ, শিশুদের যে জায়গা দেওয়া, শিশুদের যে একটা পরিবেশ দেওয়া, সেটা একটা ভালো। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতায় এসে আপনাকে কেমন লাগলো বলুন? কেমন লাগলো বলুন? এখানে দেখো সবাই মিলে শেখা এবং শেখানো, যেটা প্রাণবন্ত একটা যে স্বপ্ন এবং সম্ভাবনা এখানে লুকিয়ে আছে, আচ্ছা, সেটাই ভালো লাগলো। আচ্ছা, বেশ, ঠিক আছে। আপনাকে পেয়ে আমরা অসংখ্য ধন্যবাদ। কত নম্বর দেখেন? 3। অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্যে। তো আবার 1 বছর আমরা অপেক্ষা করব কয়থা শিশু বিদ্যাপীঠের এই ক্রীড়া প্রতিযোগিতার জন্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশন